সিনিয়র টিচার ছিল, তারা বলছিল যে আমি তখন তো এসে যেমন পড়াতাম, মানে 4টে পর্যন্ত তো তখন স্কুল ছিল, 4টে পর্যন্ত পড়াতাম, তারপরেও আমি 5টা 5:30 সন্ধ্যে পর্যন্ত অতিরিক্ত ক্লাস করতাম। বিশেষ করে সায়েন্সের, হয়তো ফিজিক্সটা এটা প্রবলেমটা বুঝতে পারিনি, কেমিস্ট্রির ফিজিক্সটা করতাম, বা ম্যাথটা এটা হয়নি, আমাদের মধ্যে কোনো রেষারেষি বা গণ্ডগোল ছিল না। ও করে দিচ্ছে, ঠিক আছে। এবার সিনিয়র টিচার একদিন আমাকে বলেছিল যে সব সিনিয়র টিচার, বিশেষ করে রামকৃষ্ণবাবু, তারপরে আমাদের ওই নন্দীবাবু, এরা সব, নন্দীবাবু একটা কথা আপনাকে বলছি, আপনি শিক্ষকতা এমন একটা পেশা, যে পেশাটাতে না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একই লোক টানতে পারেন, তবেই আপনার সার্থকতা। আপনি 10 বছর খুব এগারো পড়লেন, প্রচুর করলেন, তারপরে আর সে বস্তি হয়ে গেলেন, তাতে ছাত্রদের খুব একটা লাভ করলেন না। আপনি এসে টিচার হিসেবে এসে আপনি কী করছেন, ও কোনোভাবে দায় সারা, সেটা কি ভালো হবে? তার থেকে আপনি 4টের পরে অত পরিশ্রম, শারীরিক মানসিক কষ্ট হবে, ওটা করতে হবে। আমাদের ভালো লাগছে আপনি ভালো করছেন, কিন্তু আপনার তো চলতে হবে, যে আমরা চলে যাব। হ্যাঁ বলছে, আমি বলেছিলাম যে স্যার যতটা পারবো। ও বলছিল, ও তখন কথা বলছে না, বলছে যে দেখলাম আপনাকে তো একই টেনে গেলেন। আর দেখো, টেনে যাওয়াটা হচ্ছে মানসিকতা। স্কুলের সময় আসা, সময় চলে যাওয়া, বা স্কুলের টিচারকে সে যদি আমার সন্তানের মতো দেখি, ছাত্রীগুলোকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না, শারীরিক মানসিক কোনো প্রবলেম হয় না। কিন্তু আমি যদি সন্তানের মতো, নিজের সন্তানের মতো না দেখি, তাহলে কিন্তু প্রবলেমটা আছে। আর যদি কেউ ভেবে থাকে যে আমি মানে যা করছি সব ঠিক করছি, বা আমি সবাইয়ের কথাই বলছি, যা করছি সব ঠিক করছি, হ্যাঁ, আর উড়িয়ে দিচ্ছে, আমার পাওয়ার এক্সারসাইজ করছি, উড়িয়ে দিচ্ছি, তাদের ভালো হয় না। তাদের সন্তানদের কোনো দিন ভালো হতে পারে না। উপরে ঈশ্বর থাকে, বিচার ঠিক করে দেয়, হয় না, কখনোই তুমি হতে পারে না, হতে পারে না। আমি যদি শিক্ষক হিসাবে আমি এখানে না পড়াই, এখানে আমি পড়াই না, অথচ প্রচুর টাকা মাইনে নিচ্ছি, অথচ আমার ছেলে ভালো হবে, তুমি আশা করতে পারো নাকি? আমার ছেলে ভালো হবে, আমার ছেলে ভালো করবে, ঈশ্বর দিয়ে দেবে ভালো জায়গায়, বলা দেবে, কিছুতেই দেবে না। ওই একই জায়গায় ওটা আরও খারাপের দিকে। ঈশ্বরের বিচারটা নেই, ঈশ্বরের এটা নেই। যেন অশোককে বলি আমি, যে আমি বারবারই অশোককে একটা কথাই বলি, যে অশোক দেখো, তোমার ছেলেটা ভালো, পড়াশোনা সত্যি ভালো, বুদ্ধি আছে, সাফিসিয়েন্ট বুদ্ধি আছে, চন্মনে আছে, কিন্তু গার্জেন হিসাবে পৃথিবীতে তাকে তুমি এনেছো, তোমাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা বা দেখা তোমার দায়িত্ব। অনেক সময় দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। ওই জন্যে দেখো, আমার বাড়িতে কোনো টিভি নেই, কোনো টিভি নেই, এখনও স্টিল নাও টিভি নেই, কেন? এখনও ছেলেটা আমি একটা জায়গায় স্টাডিজ করতে পারিনি, টিভি কিনে দিই, কোনো টিভি নেই, শুধু খবরের কাগজের উপর খবর কাগজ। প্রচুর ওর মায়েরও স্যাক্রিফাইস, আমারও স্যাক্রিফাইস, প্রচুর স্যাক্রিফাইস করি বলেই হয়তো একটা জায়গায় প্লেস হচ্ছে। বা এবারে আমি করে দিতাম মেডিকেলে, তো আমার কাছে টাকা পয়সা অতটা ছিল না বলে কর্ণাটকে পেয়ে গেছিল, ওটা তো পেড সিট, গভর্নমেন্টে হয়নি, কর্ণাটকে পেয়ে গেছিল, কিন্তু এই সমস্যাটা ছিল টাকা পয়সা, সেই জন্য আমি পরের বছর এটা ট্রাই করবো, দেখবো পরের বছর ও যাবো, নাহলে এই বছরই আমি মেডিকেলে ভর্তি। তারপর লোকেশকে আমি জিজ্ঞাসা করছি, ডাক্তার খুলে অনেক আমার ডাক্তার আছে, বলে স্যার করে দিন, ডিটেন করার দরকার নেই 1 বছর। আমি না, এত টাকা আমি একসঙ্গে আমার একটা প্রবলেমটা আছে, আমার কাছে যা ছিল হয়তো অনেকটাই হবে, কিন্তু এটা আমার কবে মিটবে আমি তো জানি না। তারপরে 1 বছর মানে ডিটেন কর, পরের বছর করছে, চেষ্টা করছে, ঈশ্বরের উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি, যদি পরের বছর থেকে বেটার রেজাল্ট হয়, তাহলে গভর্নমেন্টই হয়তো পেয়ে যাবে। আবার এই তো কম্পিটিটিভ পরীক্ষা, আনসার্টেনটি বেশি, অনিশ্চয়তা করা, কেউ বলতে পারবে না হবে, গ্যারেন্টি কিছু নেই, চেষ্টা কর, দেখা যায়। একটা দুশ্চিন্তা আমার থেকে যাচ্ছে, ছোটো থেকে এস্টাবলিশ করে আমাকে দিতেই হবে, যেভাবে এবছরই আমি চাপমুক্ত হয়ে যেতাম, আমি কারো কথা শুনতাম না, কিন্তু আমার পৈতৃক সম্পত্তি 3 বিঘা আছে, আমি ভাইকেও বলেছিলাম তুই জমি বিক্রি কর না, ও বললো দাদা এত তাড়াতাড়ি ডিসিশান নিচ্ছ, অনেকে বাধা দিল, বড় ছেলেটাও ওখান থেকে বাধা দিল, না বাবা একটা সুযোগ দাও, করলাম না, নাহলে
এবছরই আমি করে দিই। আমি চাপ মুক্ত। আমার চাপ আছে না, আমার চাপ অন্য কিছু না, আমার চাপটা ছোটোটাকে এস্টাবলিশ করে ব্যাস, ওটাই আমি মুক্ত। তারপরে আমি মরে গেলাম, এগুলো আমার কোনো আধার, আমি আমার কাজ করে দিয়ে গেছি। পৃথিবীতে ওদেরকে এনেছি, আমি তোমাদেরকে এস্টাবলিশ করে দিয়ে চলে গেছি ব্যাস। এবার তোমরা দেখে থাকলো থাকলো, না থাকলো না থাকলো, আমাদের আর খেতে আর কতটুকু লাগবে। ইচ্ছা ছিল না, তারপরে মেডিকেলে ভর্তি করলাম না। গভর্নমেন্টে পাইনি, যা মাসটা ছিল মানে ওর পেয়েছিল 93.28%, কিন্তু গভর্নমেন্টে হয়েছে 97 থেকে 98%। ওই পার্সেন্টেজ মার্কসটা পাইনি, যার ফলে গভর্নমেন্ট কলেজে হয়নি। তাহলে যেখানে টাকা পয়সা হয় পেড সিটে হলো, সেন্টারে কাউন্সিলিং গিয়েছিলাম, সেখানে কত যেন রেট পার অ্যানাম 11 লক্ষ, 5 বছর হলে 5-11 55 লক্ষ, আর 1,20,000 বের করেছে হোস্টেল ফি। সেটা আমার পক্ষে সম্ভব এই মুহূর্তে বের করা? যদি এটা আমার ইচ্ছে হতো, আমি কারো কথাই শুনতাম না, কিন্তু এটা আমার কাছে আনসার্টেন হয়ে গেছে, যার ফলে আমি ভর্তি করবো, তারপরে আর দিতে পারবো না, সব এধারও যাবে ওধারও যাবে। তাকে ও বললো 1 বছর তাহলে আমি ওই তোর মা আর ছেলেটা উত্তরপাড়ায় ফ্ল্যাটে থাকে, আমি একা থাকি, স্যাক্রিফাইস করতে হয় না, একা একা থাকি। তোমার ছেলে রান্না খাওয়া নিজে আমার লোক আছে, রান্না খাওয়া বরাবরই লোক থাকে, মানে রান্নার লোক আছে আলাদা, আর বাসন মাজার লোক আছে। টাকা যায় ইনকাম না সব সাইজের জায়গায় তো ও তো ঠিকই, আমি জানি, জানো না, মানে আমি জানি, একটা সব ছেলেকে বাড়িতে আমি মানুষ করতে দেখেছি। গেলে কি পরিমাণ টাকা ব্যয় হয়। না ওদের তো ঘন্টা আমি ধরে, ওদের টাইম ধরে তো। বলছিলাম যে বিশেষবাবু এই কি মাইনে আপনার, আপনি চালাতে মানে কি পরিমাণ ব্যয় হবে, সেটা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের কথা আলাদা, যেটা মিডিওকার স্টুডেন্ট তাদের বুদ্ধিও, তাদের মেরিটও চাই, টাকাও চাই। বর্তমান যুগে কোনো জায়গায় চাই, শুধু মেরিট দিয়ে হবে না, মিডিওকার ছেলেদের টাকাও চাই। ওদের তো টাইম ধরে তো, আসবে এত টাইম থেকে এত টাইম বেরিয়ে চলে যাবে, কয়েন বেল টিপবে ঢুকবে। হয়েছে খুব হ্যাঁ। টাফ জব, খুব টাফ। আমি সেই জন্য বারবার বলছি, ইনভেস্টও করতে হবে তোমাকে, যা লাগবে দিতে হবে যেভাবে হোক। আবার মেরিটও চাই আর পরিশ্রমও চাই। এটাকে এ করা খুব কঠিন কাজ এখনকার জন্য। আগের যুগ আর এখনকার যুগ আলাদা হয়ে গেছে, প্রচুর আলাদা হয়ে গেছে। এই যে এই মুর্মু ছেলেটা ইঞ্জিনিয়ার, একটা পেয়ে যাবে, অফ ক্যাম্পাসে পেয়ে যাবে, কিন্তু চেষ্টাটা লাগাতে হবে, চেষ্টা চালিয়ে যেতে। অনেকেই পেয়ে যাচ্ছে তো, চেষ্টা কি হলো, লাস্ট বল কি হলো, আজকে পরীক্ষা দিয়ে গেছে, হ্যাঁ দিতে গেছে তো, একদম রোজই পরীক্ষা দিয়ে যা থেকে গেছে। সময় বলবেন, বাবা উৎসাহ দেবেন, আপনি মন বকবেন না, তুই লেগে থাক, তুই যেখানে পরীক্ষা একটা জায়গায় লেগে যাবে। আজকে সকাল 6টায় বেরিয়েছে, সকালবেলা হ্যাঁ পরীক্ষা আমি দিয়ে। বলছি একটা জায়গা হয়ে যাবে, আর অবশ্যই হবে, একটা হয়ে যাবে। শুরুতে যদি খুব বেশি মাইনে না দেয়, কম দিলেও ঢুকে পড় আগে, তারপরে ওখান থেকে কোম্পানি চেঞ্জ করে দিবে। আমি তো লাইনটা দেখছি তো, ঘুরছি তো, প্রচুর টাফ হয়ে গেছে, খুব টাফ, দারুণ টাফ হয়ে গেছে। মেরিট প্লাস পয়সা, মেরিট প্লাস পয়সা দুটোই লাগবে, শুধু মেরিট দিয়ে হবে না, পয়সা